সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সানি দেওয়াল, ভারুন ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসাঞ্জ অভিনীত তাদের নতুন সিনেমা বর্ডার 2, যেটা আজকে বড় পর্দায় রিলিজ করেছে। তো এই সিনেমাটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো মূলত বর্ডার 1 এর যারা কোর ফ্যান আছো বা বর্ডার 1 এরকম কোনো বলিউড ফ্যান নেই যারা বর্ডার 1 দেখেনি। তো বর্ডার 1 যেহেতু সবার একটা খুব ইমোশনাল একটা ছবি, তো সচরাচর আমি ভেবেছিলাম, এবং যেহেতু যে এই সমস্ত কাজের সাথে টি সিরিজ অ্যাজ এ প্রডিউসার হিসেবে সংযত, তো আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা হয়তো খুব খিল্লি করার মতো একটা সিনেমা হবে, এবং হয়তো সেই সিনেমা বা এই সিনেমাটা হয়তো এমন কিছু একটা ডেলিভার করবে যেটা হয়তো অডিয়েন্সের ইমোশন পার্সপেক্টিভের থ্রু দিয়ে সিনেমাটাকে বানানো হবে, যেখানে সিনেমাটা ফ্লপও হবে না, এবং কোথাও গিয়ে কিছু কিছু অডিয়েন্স আছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স আছে, যারা ইমোশনাল হয়ে যায় প্রচন্ডভাবে এই সমস্ত দেশত্ববোধ বা এই সমস্ত ধর্ম বা ভগবান। তো এই জিনিসগুলোকে নিয়ে ব্যবসা করা খুব সোজা। তো সেই কারণবশত আমার মনে হয় যে আহ, বিশেষতভাবে বলিউডের একটা কোথাও গিয়ে একটা ন্যারেটিভ চলছে এরকম কিছু কিছু সিনেমা বানানোর। তো মূলতভাবে আমার আমিও এটাই ভেবে, মানে অ্যাকচুয়ালি আমার সিনেমাটা দেখা যে বর্ডার 2 হয়তো সেই রকম পার্সপেক্টিভের সাথেই বানানো একটা গল্প। বাট অ্যাকচুয়ালি না, বর্ডার 2 মানে একদমই পার্ট 1 এর মতো তারা বানাতে চায়নি। তারা আহ, যেরকম ভাবে অ্যাকচুয়ালি ওয়ার ফিল্ম যেরকম ভাবে বানানো উচিত সেই জিনিসটাকেই তারা মাথায় রেখেছে। ইভেন প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা প্রপার ভাবে স্ট্যাবলিশ করেছে। মানে এখানে শুধুমাত্র যে সানি দেওয়ালের ক্যারেক্টারটার সাথে যে একটা ইমোশনালি পার্ট 1 এর সাথে মানুষ যে কানেক্ট হয়ে আছে, বা তাকে দিয়ে 4-5টা অ্যান্টি পাকিস্তান বা অ্যান্টি ইসলামিক ওরিয়েন্টেড একটা ডায়লগ বলিয়ে দিলাম, তো সেই মাইন্ডসেটে তারা সিনেমাটা বানায়নি কিন্তু। তো এখানে সানি দেওয়ালের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার একটা ব্রেকডাউন হচ্ছে, এবং ক্যারেক্টারটা যেরকম পারফরমেন্স দিচ্ছে মারাত্মক। মানে আমি বারবার বলেছি যে আমি অভিনেতা সানি দেওয়ালের বেশি ফ্যান। মানে সে যখন পারফরমেন্স দেয়, মানে তার মতো পারফর্মার দেখা যায় না স্ক্রিনে। তো সানি দেওয়ালের এখানে পারফরমেন্স দুর্দান্ত হয়েছে থ্রু আউট সিনেমার মধ্যে। মোনা সিং এর পারফরমেন্স এখানে ব্রিলিয়ান্ট। মোনা সিং রিসেন্টলি হ্যাপি প্যাটেলে তার লাস্ট উইক রিলিজ, এবং সেখানেও সে ব্যাপক কাজ করেছে, এবং এই সিনেমাটাও তো তুমি দেখে নাও, মানে দারুণ পারফর্মার সে। এবং মোনা সিং এর পাশাপাশি ভারুন ধাওয়ান এই সিনেমায় দুর্দান্ত কাজ করেছে। তাকে নিয়ে মোস্টলি অনেক রকমের ট্রোলিং বা এরকম হচ্ছিল, বাট এই সিনেমায় পার্টিকুলারলি ভারুন ভালো কাজ করেছে, এবং ভারুন একজন ভালো অভিনেতা। এটা নিয়ে কোনো আর মানে ওই সন্দেহর কোনো কারণ নেই। মানে ভারুনকে নিয়ে যেরকম নেপোটিজম এই সমস্ত কথা ওই একটা টাইমে হতো মানছি, বাট ভারুন খারাপ অভিনেতা এটা আমি কখনো মানি না। তো ভারুন ভালো অভিনয় করেছে এই সিনেমার মধ্যে। এর পাশাপাশি এই সিনেমায় সোনাম বাজওয়া সারপ্রাইজিংলি এই সিনেমায়, মানে তার সিন অবশ্যই কম ছিল, বাট সে এখানে ভালোভাবে পারফরমেন্স দিয়েছে। এবং দিলজিৎ দোসাঞ্জ, সে তো একজন ভালো পারফর্মারই, এবং আমার তার মানে পার্টটা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড ছিলাম, এবং তাকে এখানে ব্যাপকভাবে স্ট্যাবলিশ করা হয়েছে। ইভেন তিনজনের যে বন্ধুত্বটা, এবং ভারুন এবং দিলজিতের মধ্যে একটা কাইন্ড অফ টাসেল, সেই জিনিসগুলো যেভাবে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে তারা দেখিয়েছে, সেগুলো কিন্তু প্রপার ভাবে স্ট্যাবলিশ হয়েছে, এবং সিনেমা বা গল্প লেভেলে খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। এবং ইমোশনাল সিনগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। একেকজনের সাথে একেকজনের যে কেমিস্ট্রি, সেগুলোকে প্রপার ভাবে স্ট্যাবলিশ বা বিল্ড আপ দেওয়া হয়েছে। এবং ছবির ফার্স্ট হাফটা সত্যিই ভালো এবং খুবই এঙ্গেজিং। ছবির সেকেন্ড হাফটা একটুখানি গল্প লেভেল ওয়াইজ সেই জিনিসটাকে কোথাও গিয়ে ধরে রাখতে পারে না, বাট সন্দেশে আতে হে যে গানটা মানে মানুষ প্রচন্ড ওয়েট করেছিল যে এই গানটা কখন আসবে, সেই গানটা যখন অ্যাকচুয়ালি আসে, সেটা মানে মানুষের কাছে মানে আলাদা রকমের একটা ইমোশন ফিল হয়। মানে বর্ডার 2 তে সেই গানটাকে আলাদা রকম ভাবে লেখা হয়, বাট সেই গানটাতে শুধুমাত্র যে এই 4টে ক্যারেক্টার তা নয়, এছাড়াও অন্যান্য চরিত্রগুলোকে খুব ভালোভাবে স্ট্যাবলিশ করা হয়েছে। তো থ্রু আউট সিনেমার মেকিং ভালো, সিনেমার গল্প লেভেলে ভালো, এবং সিনেমাটা অ্যাজ এ ওয়ার ফিল্ম হিসাবে যেরকম ডিপার্টমেন্টে ডেলিভার করা উচিত, তারা সেই জিনিসটাকে প্রপার ভাবে এক্সিকিউট করেছে। সিনেমার মধ্যে অবশ্যই কিছু খারাপ দিক আছে, যেটা আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আমি কথা হয়তো বলতামই না, কমপ্লিট একটা ভালো সিনেমাই বলতাম। অবশ্যই সেকেন্ড হাফটা সিনেমার একটুখানি স্লো স্পেসে বা টিপিক্যাল বলিউড লেভেলে সিনেমাটা পৌঁছে যায়। বাট এর পাশাপাশি সিনেমার একটা জিনিস খুব খামতি লাগে, যেটা হচ্ছে যে আহান শেট্টির পারফরমেন্স। আহান শেট্টি, আমার তার ফার্স্ট সিনেমা, মানে আজ থেকে প্রায় 2-3 বছর আগে এসেছিল তারাব বলে সিনেমাটা। ওই সিনেমাটায় আমার আহান শেট্টির কাজ ভালো লেগেছিল, আমি বারবার বলেছিলাম যে আহান শেট্টি কিন্তু একজন ভালো পারফর্মার। বাট এই সিনেমাটায় আহান শেট্টিকে আমি যেভাবে দেখেছি, মানে আমার
তার কাজ সেভাবে পছন্দ হয়নি। তার পারফরম্যান্স লেভেলেও কিছু, কিছু জায়গায় তাকে সেভাবে আ হয় মানে প্রপার ভাবে সেই ক্যারেক্টারটাকে ব্যবহারও করা হয়নি এবং আহান শেট্টি সেভাবে ডেলিভারও করতে পারেনি। মানে একটা স্ক্রিমিং সিন হোক বা একেকটা এরকম ইনটেন্স যেখানে পারফরম্যান্স এর দরকার পরিচালকের তার কাছ থেকে, তো সেই জিনিসগুলো প্রপার ভাবে এক্সিকিউট হয়নি। তো ওভারঅল যদি আমাকে 'বর্ডার 2' এক লাইনে বলতে হয় তাহলে আমার মনে হয় যে এটা একটা ভালো সিনেমা। তোমরা অবশ্যই গিয়ে সিনেমাটা চেক আউট করতে পারো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।